তবে ওমরের দেশটা কত বড় ছিল, 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। 2,55,00,000 বর্গ মাইল মানে সমানে অর্ধেকটা দুনিয়া। সমানে কয়টা দুনিয়া? অর্ধেকটা দুনিয়া ছিল ওমরের শাসিত এরিয়া। এই পৃথিবী, অর্ধেকটা পৃথিবী শাসন করত ওমর। শুয়ে থাকতো মদিনার খেজুর গাছের তলায়, শুয়ে থাকতো মদিনায় খেজুর গাছের নিচে। এখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণে একসাথে বের হয়ে আসছে, একসাথে নদীর গাড়ে পানি পান করে। সিংহ হরিণের দিকে তাকানোর সাহসও পায় না। হরিণ ডাক দেখো, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন? ডাক দেখো বাগিনা, কথা কম কর, হযরত ওমরের শাসন চলছে। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ुल्गन मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহান মুঠে নেওয়ার পর জেরুজালেম ইহুদিদের কাছে চিঠি লিখছে। ইহুদিরা প্রায় সময় বাইতুল মুকাদ্দাসটা নিয়ে যাইত, তখনও বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে ছিল। ওমর চিঠি লিখছে, জেরুজালেম কর্তৃপক্ষ বাইতুল মুকাদ্দাস আমার হাতে দিয়ে দিতে হবে, নতুবা আমি আসতেছি, আমাকে আসতে হবে নাকি আমার কাছে দিয়ে যাইবে জানতে চাই। আল্লাহু আকবার। জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, জাহাপনা জেরুজালেম দিয়া দেওয়ার জন্য অনেক আগের থেকে আমরা প্রস্তুত হয়ে দাঁড়ায় রইছি, এখন আপনি আসলেও আসতে পারেন, নতুবা আমরাই আসবো, তবে আপনি একটু আসলে ভালো হতো, এই কারণে আপনাকে দেখতে চাই, আপনি কেমন মায়ের সন্তান, কি শক্তির বলে দুনিয়াটাকে মুঠে নিলেন, এই আদর্শটা একটু দেখতে চাইছিলাম, দয়া করে যদি আসতেন কোনো যুদ্ধ হবে না, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনাকে বুঝাই দেব। হযরত ওমর বললেন, ঠিক আছে আমি আইতেছি, শুধু গোলাম নিয়া, কোনো তীরও নাই, ধনুক নাই, নিরস্ত্র অবস্থায় অর্ধেকটা জাহানের বাদশা গোলাম নিয়ে রওনা করছে। গোলামে লাগাম, উটের লাগাম ধরে টানে, ওমর বসে রইছে। 3 মাইল গেছে, যাওয়ার পরে ওমর গোড়ার থেকে নাইমা গোলাম তুই উঠে বস। এবার গোলাম উঠে বসছে, আমি অর্ধেক জাহানের বাদশা, এবার লাগাম টানবো। আল্লাহু আকবার। গোলাম অবাক হয়ে গেছে। গোলাম কয়, স্যার এটা কি করে সম্ভব? আসমান ভাঙ্গে পড়বো আমার মাথায়, ঠাডা পড়বো আমার মাথায়, এটা কি করে সম্ভব? আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম ধরে টানবেন আর আমি উটের পিঠে বসে থাকবো। ওমর কয়, কথা কম কর, তোর কবরে তুই যাবি, আমার খবরে আমি যাব। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, এই বৈষম্য আমি করতে পারবো না। ময়দানে হাসরে আল্লাহ যদি বলে, ওমর তোরে যে রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, এই গোলাম রে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, তাকে দিয়া সারা রাস্তা টানাইছো উটের লাগাম, আর তুমি সারা পথ বসেছিলা, ওর কি সুখ শান্তির দরকার ছিল না? আমি জবাব দিতে পারবো না, এই বৈষম্য আমি করতে পারবো না। এই সাম্য নবী আমার শিখাইছে, এই মানবিক মর্যাদা নবীর থেকে শিখছি। সুতরাং 3 মাইল তুই টানবে, আমি বসবো, পরের 3 মাইল আমি টানবো, তুই বসবে, কোনো কথা নাই। আল্লাহু আকবার। ঠিক আছে হযরত মানলাম, রওনা করছে। যাইতে যাইতে সর্বশেষ মঞ্জিল যেটা জেরুজালেম ঢুকবে, ঢুকার আগের যে সিরিয়াল, এটা আইসে গেছে, ওমরে টানবে, গোলামে বসবে। এখন তো গোলাম আর উঠে না ঘোড়ার উপরে। গোলাম কো মাফ চাই, আমি আর উঠবো না, কারণ এখন মালা পরানোর টাইম, রিসিপশন করার টাইম। জেরুজালেম কর্তৃপক্ষ আপনাকে উষ্ণ সংবর্ধনার জন্য লাল গালিচা বিছায় রাখছে, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রইছে। এখন যদি আমি উটের পিছনে বসি আর আপনি লেগাম ধরে টানেন, মালা সব
ভাববে আমারে ফরাইবে, ওমরকে অসুবিধা কি, পরে তুই পরিচয় করাই দিবে, বলবে আমি গোলাম উনি মনিব। এটাই তো মুসলমানের আদর্শ। আল্লাহু আকবার। গোলাম বইছে, উটের ফিটের উপরে বসছে, ওমর লেগাম ধরে টানে। ইহুদি নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টার সব আইসা বাইতুল মুকাদ্দাসের চাবি, তালা চাবি, কাগজপত্র, ফুলের মালা সব গোলামের হাতে ধরেন। আমিরুল মুমিনিন ধরেন। গোলাম কয় বাবা আমি না, অর্ধক জাহানের বাদশা যিনি, লেগাম টানে ওনারে দে, ওনারে দে। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা তো অবাক হয়ে গেছে, বলে কি সে লাগাম ধরে টানে, উনি নাকি অর্ধক জাহানের বাদশা, চাবি উনাকে দিব, মালা উনাকে পরাবো। তাহলে তুমি কে? তুমি প্রধানমন্ত্রী। কয় না আমি গোলাম। জোরে বলেন আল্লাহু আকবার। গোলাম কেমনে উডের ফিটে বইসা থাকে? উমরকে ডাক দেখ, আপনি নি উমর, আপনি আমিরুল মুমিনিন? কয় হ। তো লাগাম আপনি টানেন কেন? কয় এর আগের মঞ্জিল সে টানছে, পরের মঞ্জিলের সিরিয়াল আমার আইছে। এটাই ইসলাম, এটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এইভাবে সারা আওয়ামী লীগ গেছে এবং নন বিএমপি আসবে। বিএমপির আমরা চিনি, ওনারা দুইবার দেশ চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? লাঙ্গল আইবে, লাঙ্গল আমরা চিনি, ওনারাও দুইবার দেশ চালাইছে, কতক্ষণ ঠিক কিনা? এর দ্বারা ভাগ্যের পরিবর্তন হবে না, শুধু স্বার্থের পরিবর্তন হবে, কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য একমাত্র আল্লাহ কো সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আয়াকুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতিন ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ রঙে রঙিন হও, এত সুন্দর রং আর দুনিয়াতে পাইবা না। লাঙ্গল দিয়া সাজাইছো, সাজে নাই। দাম দিয়া সাজাইছো, সাজে নাই। নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই। রং উঠে নাই, কালার উঠে নাই। কালার লাগাও কোরআনের কালার, এত সুন্দর কালার উঠবে, এমন কালার জগতে পাইবা না। আল্লাহু আকবার। এই কালার হলো জবদিহিতার কালার। আল্লাহর গুণের কালারের মধ্যে বৈষম্য নাই, এখানে কি নাই? বৈষম্য নাই। আল্লাহর কালারের মধ্যে জুলুম নাই, আল্লাহর কালারের মধ্যে আয়নাগর নাই, কথা কোনটা কিনা? এই জন্য দোস্ত, উপায় নাই, উপায় একমাত্র কোরআন। আর কোরআন যখন কোরআন দিয়ে যখন দেশ শাসিত হবে, জবাবদিহিতার প্রশ্ন আসবে। হাসরের ময়দানে ওমর কি জবাব দিবে? আল্লাহ যদি বলে ওমর যে রক্ত মাংসতে তরে বানাইছি, একে রক্ত মাংসতে গোলাম বানাইছি, এই বুঝ কোরআন দিয়ে দেশ চালাইলে মাথায় থাকবে, নতুবা থাকবে না। শুধু বলবে হেরা কইছিল 41 সাল, আমরা হইলাম 81 সাল, কতক্ষণ ঠিক কিনা? যারাই ক্ষমতা যাইব 50 বছর স্বপ্ন দেখবো, কতক্ষণ ঠিক কিনা? কতজন 41-এর স্বপ্ন দেখছে, কিন্তু আল্লাহ কইছে দুর্বেটা কি এর 41, তুই 5 তারিখ পার হইতে পারবে না, 24-এ টুস করে ফুটতে যাইব, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো ক্ষমতা তোর হাতে না। ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো এই দিন নয়, আরো দিন আসবে, এই দিন তোর হাতে নয়, আমার হাতে। ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায় ফিরে আমি আনি, বান্দা তোমার হাতে, এই দিন নয়, আমি আল্লাহর হাতে। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরে ফিরে আমি আনি মানুষের মাঝে। সুতরাং এগুলোর পরিবর্তনের চাবিকাঠি অন্য কারো হাতে নয়, কথা কোন ঠিক কিনা? কার হাতে? আমরা তো জানি, মুরব্বীরা কয় এই দিন নয়, আরো দিন আইব। এক মাঘে শীত যায় না, আরো মা খাইব। এটা মুরব্বীর কথা নয়, এটা সূরা আলে ইমরান, এটা আমার আল্লাহর কথা, কথা ঠিক কিনা? আল্লাহ কই এই দিন নয়, আরো দিন আইব। আমি সার দেই, ছেড়ে দেই না। রান্না ভাত খায়া যাওয়ার সময় পাইতা না, কথা ঠিক কিনা? আল্লাহ কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? ইজ্জতের সাথে চেয়ারে বসায় কে? বেইজ্জত করে খানা ধরে নামায় কে?
শামস কমর, শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জীবল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দাম ধর তৈর কবুতর, শাম সেহের জুলমত জো আহমর আসফর, গুলজার গুলো বুর্গ शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। এই জন্য আল্লাহ ডাক দেয়া, বান্দা আমার রঙে রঙিন করো। দুনিয়ার প্রাচুর্যতার অহংকার যারা করে, ক্ষমতার লড়াই বড়াই যারা করে, অহমিকা দেখায়, অত্যাচার করে গরিবের উপরে, বিরোধী দলের উপরে, এদের হাতে ক্ষমতা নিরাপদ নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলছে তাকাসুরে।